কাছাড় জেলায় ফের মাদক বিরোধী লড়াইয়ে বড় সাফল্য পেল জেলা পুলিশ। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এক সুনির্দিষ্ট অভিযানে পুলিশের হাতে ধরা পড়ল বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও 2 কুখ্যাত পাচারকারী। বুধবার রাতে শিলচর আইজল বাইপাসের রামনগর এলাকায় শিলচর থানার অন্তর্গত অঞ্চলে পুলিশ একটি সন্দেহভাজন বোলেরো গাড়ি নম্বর AS12T4527 আটক করে। জানা যায় গাড়িটি চূড়াচাঁদপুর মণিপুর থেকে শিলচরের দিকে আসছিল। সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তো জানান, গোপন সূত্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে পুলিশ যে 2 পাচারকারীকে গ্রেপ্তার করে তারা হলেন তাজিমুল হোসেন লস্কর বয়স 22, কাইমুদ্দিন হোসেন লস্কর, হানামুল হক মজুমদার ওরফে সাইদুল্লাহ, আলতাফ হোসেন মজুমদার, দুজনেই কাছাড় জেলার ধলাই থানাধীন বাগাবাজার এলাকার বাসিন্দা। গাড়ির ভিতরে বিশেষভাবে তৈরি চেম্বার থেকে পুলিশ উদ্ধার করে প্রায় 20,000 ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন প্রায় 2.4 কেজি। আন্তর্জাতিক অন্তরাজ্য চক্রের হাত ধরেই পাচার হওয়ায় নিষিদ্ধ মাদকের কালোবাজারি মূল্য প্রায় 6 কোটি টাকা বলেই অনুমান। তল্লাশির সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নিরপেক্ষ স্বতন্ত্র সাক্ষীরা। তাদের সামনেই পুলিশ সমস্ত মাদকদ্রব্য জব্দ করে। মাদক শনাক্তকরণ কিটে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় উদ্ধার হওয়া ট্যাবলেটগুলিতে উপস্থিত রয়েছেন মেথামফেটামিন, যা একটি অত্যন্ত শক্তিশালী সাইক্রোট্রপিক ও ক্ষতিকর পদার্থ। এই বিষয়ে পুলিশ সুপার নোমাল মাহাত্তো জানান, আমাদের গোয়েন্দা শাখা দীর্ঘদিন ধরে এই মাদক চক্রের গতিবিধির উপর নজর রাখছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালিয়ে আমরা বড় সাফল্য অর্জন করেছি। তিনি আরও বলেন, এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত জোর কদমে চলছে। যখন পুলিশের তৎপরতায় মাদক ধরা পড়ছে তখন জনগণের মধ্যে প্রশ্ন উঠছে, সীমান্তে এত বাহিনী থাকা সত্ত্বেও এই বিপুল পরিমাণ ইয়াবা কিভাবে রাজ্যে ঢুকছে? মাদক চক্রের মূল মাস্টার মাইন্ডরা এখনও ধরাছোঁয়ার বাইরে কেন? ড্রাগছ বা নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে আমাৰ কাছাৰ আৰক্ষীৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযানৰ এক অংশস্বৰূপে আজি পুৱতি নিশা আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে শিলচৰ আৰু আইজল ৰোডত। আৰু সেই অভিযান কালত আমি এটা বলেৰো গাড়ী আমি ইণ্টাৰচেপ্ট কৰিবলৈ সক্ষম হ'লোঁ। এই গাড়ীখনৰ নাম্বাৰ হৈছে AS12T4527 বলেৰো গাড়ী। এই গাড়ীখন মণিপুৰৰ চূড়াচাঁদপুৰ অঞ্চলৰ পৰা আহি আছিলে। গতিকে সেই গাড়ীখন ধৰাৰ পাছত সেই গাড়ীখনত মজুত থকা 2জন ব্যক্তি, এজন নাম তাজিমুল হোসেন লস্কর 22 বছৰ আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল আনামুল হোসেন মজুমদাৰ এলিয়াছ সাইদুল্লাহ 23 বছৰ। আৰু 2জনৰ ঘৰ হ'ল বাঘাবাজাৰ ধলাই। তেওঁলোক 2জন ব্যক্তিকে যেতিয়া আমি কৰায়ত্ব কৰোঁ আৰু তেওঁলোকক সোধপোছ কৰোঁ, তেতিয়া বিশেষভাৱে নিৰ্মিত গাড়ীখনত বিশেষভাৱে নিৰ্মিত এটা চেম্বাৰত তেওঁ লুকুৱাই অনা 20,000 ইয়াবা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম। আৰু জব্দকৃত যি সামগ্ৰী আছিলে, নিচাযুক্ত সামগ্ৰী আছিলে, আমি এই তাতে প্লেচ অফ অকাৰেঞ্চে আমি ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত সম্পূৰ্ণৰূপে পজিটিভ আমি এটা ৰিপ্লাই পালোঁ। আৰু তাৰ পাছত গোটেই সামগ্ৰীখিনিক আমি স্থলীতে ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ মানে ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছ তাত আমি তেওঁলোকৰ উপস্থিতিত আমি গোটেই সামগ্ৰীখিনি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে গোটেই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ জিলাখনক এটা ট্ৰেনজিট পইণ্ট হিচাপে লৈ বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। আৰু এই জব্দকৃত যি সামগ্ৰী আছে, এই সামগ্ৰীখিনিক প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই যিখিনি সামগ্ৰী আছিলে, এই সামগ্ৰীখিনিৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় 6 কোটিৰো অধিক হ'ব। গতিকে এতিয়া আমি বৰ্তমানো গোটেই এটা মোকৰ্দমা ৰুজু কৰি আমি তদন্ত চলাই গৈছোঁ। আৰু ইয়াৰ লগত আন্তঃৰাজ্যিক বা আন্তঃজিলা যিসকল লোক সম্পৰ্কিত হৈ আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে শীঘ্ৰেই আৰু কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ।